দেশে কোনো মব কালচার থাকবে না। জুন মাসে দেশের রাজনৈতিক সহিংসতা ও মব সহিংসতায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন এবং মব সহিংসতা ও গণপিটুনিতে ৩১ জন নিহত হন। একই সময় ৩৫২ জন নারী ও শিশুকন্যা এবং ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। জুন মাসে ৫৮টি রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত এবং ৩৪৬ জন আহত হয়েছেন। এসব ঘটনার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সবচেয়ে বেশি। দলটির অন্তঃকোন্দলের ২১টি ঘটনায় ৩ জন নিহত এবং ১৪৬ জন আহত হন। এছাড়া বিএনপি জামাত সংঘর্ষের ৮টি ঘটনায় ২ জন নিহত এবং বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের ১৪টি ঘটনায় আরও ২ জন নিহত হন। নিহতদের মধ্যে বিএনপির ৪ জন, আওয়ামী লীগের ২ জন, শিবিরের ১ জন এবং অন্যান্য সংগঠনের ২ জন রয়েছেন। একই মাসে মব সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননা সহ নানা অভিযোগে সংঘটিত ৬৩টি ঘটনায় ৩১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। অভিযান পরিচালনাকালে ২৯টি ঘটনায় ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে জুন মাসে অন্তত ১১টি ঘটনায় ১১ জনকে আটক ও ৬০টি মামলার তথ্য উঠে এসেছে। জুনে ৩৯টি ঘটনায় ৪৭ জন গণমাধ্যম কর্মী নির্যাতন ও হয়রানির শিকার হন। এছাড়া ৫ জন আটক এবং ৬০টি মামলায় ১২ জন গণমাধ্যম কর্মীকে আসামি করা হয়। এই মাসে নারী ও শিশু নির্যাতনের চিত্র উদ্বেগজনক। নির্যাতনের শিকার ৩৫২ জন ও শিশুকন্যার মধ্যে ১০৬ জন নির্যাতনের শিকার হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও কিশোরী। নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯১ জন শিশু, যাদের মধ্যে ৫৪ জন নিহত হয়েছেন। আর এই মাসে শ্রমিক নির্যাতনের ৫৫টি ঘটনায় ১১ জন নিহত ও ১৮৪ জন আহত হন। প্রতিবেদনে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে ৫টি ঘটনায় ২ জন নিহত, ২ জন আহত ও ৪ জন গুলিবিদ্ধ এবং বিএসএফ ১ জনকে আটক করেছে। অন্যদিকে বাংলাদেশ মায়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত ও ১২ জনকে আরাকান আর্মি আটক করেছে। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।